নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আরজি করে একটি ডাক্তারের ধর্ষণ ও খুন নিয়ে শুধু বাংলা নয়, সারা ভারত উত্তাল। এবং সেখানে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বলছে যে প্রতিবাদের মধ্যে চলুক, কিন্তু তার সঙ্গে তারা অলরেডি তৃণমূলের যারা মুখপাত্র তারা নেমে পড়েছেন রাস্তায়। তারা বলছেন বিভিন্ন মিডিয়ায় যে এর মধ্যে রাজনীতি করা হচ্ছে এবং তারা এবার সিবিআই তদন্ত যখন আদালত দিয়ে দিল, তারপর তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এর পরেও কেন এই আন্দোলন টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইটা যখন তৃণমূলের মূল সুর, সেই মূল সুরে কিন্তু ব্যাঘাত ঘটিয়ে দিলেন তৃণমূলেরই এক সাংসদ সুখেন্দু শেখর রায়। বুধবার রাতে 14ই আগস্ট রাতে সারা রাজ্যে মেয়েরা রাস্তায় নামছে। তারা কলকাতা বা রাজ্য মেয়েদের তারাই বলছে রাস্তার দখল নেবে। সেখানে দাঁড়িয়ে সুখেন্দু শেখর রায় কিন্তু সরাসরি বলেছেন তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। তিনি বলেছেন মঙ্গলবার রাতে তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন, কালকে আমি প্রতিবাদে যোগ দেব, কেননা লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও একজন মেয়ের বাবা, নাতনির দাদু। সুখেন্দু আরও লিখেছেন যে এ বিষয়ে আমাদের সরব হতে হবে, মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে, চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে যাই হোক না কেন। সুখেন্দু শেখর রায় শুধুমাত্র তৃণমূলের সাংসদ নন, তিনি কিন্তু তৃণমূলের যে মুখপাত্র জাগো বাংলা, তিনি কিন্তু তার সম্পাদক। রাজনৈতিকভাবে আমরা যেটা ধরি দলের মুখপাত্র বা সম্পাদক যারা হন তারা কিন্তু রাজনৈতিক লাইনেই কথা বলেন। কিন্তু সুখেন্দু যেটা বলার চেষ্টা করছেন যে তিনি বাবা বা দাদু হিসাবে বলছেন, তাহলেও সেই কথাটা থেকে যায়। উনি মহিলারা যে নিরাপদ নয়, আজকে প্রধান কিন্তু ইস্যু হচ্ছে মহিলাদের সিকিউরিটি। সেখানে এ রাজ্যে মহিলারা যে নিরাপদ নয়, সেই জিনিসটাই কিন্তু সবার সামনে চলে আসছে। সেখানে কিন্তু সুখেন্দু শেখর রায় যেটা বললেন সেটা কিন্তু সারা তৃণমূলের কাছে অস্বস্তির কারণ বহু অংশে বাড়িয়ে দেবে। বুধবার দিন আপনারা যদি জাগো বাংলা দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে মহিলাদের রাস্তায় নামা, তার বিরুদ্ধে সরাসরি তৃণমূল কংগ্রেসের জাগো বাংলায় প্রতিবেদন পেশ করা হয়েছে। এবার চলুন আমরা দেখিনি তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি লিখলেন টুইটার এক্স হ্যান্ডেলে। তিনি যেটা লিখেছেন, প্রতিবাদী আমরাও সবাই, কিন্তু কোচবিহার, বানতলা, ধানতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাতের বিলকিস কাণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির সমর্থকরাই ধোয়া তুলসী পাতা সেজে রাতের নাটক করছেন, তার সঙ্গে কিছু সেলফি তোলার নেশারু। মনে রাখুন, রাত মহিলাদের দখলেই থাকে বাংলায়। অসংখ্য মা বোন বিভিন্ন পেশায় রাতভর কাজ করেন, অনেকে ভোর রাতে মাঝরাতে কত দূর থেকে যাতায়াত করেন। বিচ্ছিন্ন খারাপ ঘটনা নিয়ে সার্বিকভাবে বাংলাকে যারা ছোট করছেন, তারা আশা করি রাজনীতির মোড়কে রাজনীতি করছেন, অরাজনীতির মোড়কে রাজনীতি করছেন। ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয় চলছে, এদের মুখোশ নয়, মুখ দেখে বিচার করুন। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু সরাসরি রাজনৈতিকভাবে দেগে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে আজকে সুখেন্দু শেখর রায়, যিনি রাজ্যসভায় তৃণমূলের অন্যতম প্রধান মুখ এবং যিনি জাগো বাংলার সম্পাদক, বর্ষিয়ান সাংসদ, তিনি কিন্তু ভিন্ন সুরে কথা বলেছেন। না, ভিন্ন সুর শুধু কিন্তু সুখেন্দু শেখর রায়ের গলাতেও নয়, ভিন্ন সুর কিন্তু আরও তৃণমূলের যারা লোকাল এমএলএ, লোকাল কাউন্সিলর, যেমন কলকাতা পুরসভায় লোকাল কাউন্সিলরও বলেছেন যে সোমা, তিনিও এই আর কি প্রতিবাদে থাকবেন। ভিন্ন সুর তৃণমূলের আর এক প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাকুলি সেনের গলাতে, তিনিও ডাক্তার। তিনি কাকুলি সেন প্রতিক্রিয়া দিতে গিয়ে যেটা বলেছেন, উনি আরজিকর থেকে পাস আউট করেছেন, আমি যখন এখানে পড়াশোনা করতাম তখন এরকম নিরাপত্তার অভাব ছিল না, আমার বাড়িঘর ছিল এই হাসপাতাল। এখন ইন্টারেস্টিংলি বলছেন, এখন আমার মেয়েকে
এই হাসপাতালে নাইট ডিউটি করতে পাঠাবো কিনা তাই নিয়ে চিন্তা করব। কারণ আমার মেয়ের কেউ নাইট ডিউটি করতে হয়, যেখানে যে ঘটনা ঘটে গিয়েছে তা একটা মেয়ে আগে থেকে আজ করতে পারে, কোনো ভয় থেকে নিজের বিশেষ বন্ধুকে বিষয়টি জানিয়েছিলেন তিনি। কিন্তু কিছু একটা আগে হয়েছিল বা যে কারণে তিলোত্তমা আতঙ্কিত ছিলেন সেটাই থেকে গেল। তার মানে তৃণমূলের অন্দরেও কিন্তু যেভাবে তৃণমূল অফিসিয়ালি যেটা বলছে সেটা কিন্তু দলের মধ্যে যাচ্ছে না। দলের মধ্যে যারা বর্ষিয়ান সিনিয়র সাংসদ হতে পারে, যারা মহিলা কাউন্সিলর হতে পারে, বা যারা তৃণমূলের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি নেতার স্ত্রীরা, তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। তৃণমূল যেভাবে আর কি পুরো জিনিসটায় অরাজনৈতিক জায়গা থেকে নিঃসন্দেহে যে তার পেছনে হয়তো অন্য সংগঠন এগিয়ে আসছে। কারণ আজকের এই প্রতিবাদ আন্দোলনে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি যে প্রেসিডেন্সির একটি মেয়ের এই আন্দোলনের ডাক দেওয়ার পর সবাই কিন্তু একে সমর্থন করেছেন, যেহেতু অরাজনৈতিক ব্যানারে বা প্ল্যাটফর্মে এটা হচ্ছে। সেখানে যেমন বিজেপির দেখলাম সুকান্ত মজুমদার বলছেন, সেখানে সিপিএম বা ডিওয়াইএফআই থেকে বলছে, সেখানে অধীর চৌধুরী বলছেন, সবাই মিলে আজকে এই আন্দোলনে যোগ দিতে বলেছেন। এবং তারপর এই যে তৃণমূল কংগ্রেসের এই যে বিরোধিতা, আমি জানি না তাদের আখেরে কতটা এটা ক্ষতির সামনে ফেলবে। কারণ আলটিমেট যে জায়গাটায় চলে যাচ্ছে, তৃণমূলের শাসনে মহিলারা নিরাপদ নয়, বা তার থেকে বড় কথা পুলিশ ঠিকভাবে তদন্ত করে না। এই যে আস্থা বা যে অবিশ্বাস যে আজকে তৈরি হয়েছে, তার দায় কিন্তু এই সরকারকেই দিতে হবে। কারণ এইখানকার যে পুলিশ বা প্রশাসন, সেখানে রন্ধ্রে রন্ধ্রে যেটা ঢুকেছে দুর্নীতি, স্বজন পোষণ, এবং সেখানে পুলিশের দক্ষতা সব জায়গাতেই চাপা পড়ে যাচ্ছে। তার থেকে বাইরে দাঁড়িয়ে যেটা চলে আসছে সেটা হচ্ছে রাজনীতি। সেখানে পুলিশ কোনো জায়গায় তদন্ত করতে গেলে আগে রাজনীতির রং দেখছে, তারপরে পুলিশ তদন্ত শুরু করছে। সেটা আইন শৃঙ্খলা সামলানোর ক্ষেত্রেও হচ্ছে। ফলে যে কোনো তদন্তই পুলিশ করতে গেলে সেটা হাজারো প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, এবং একের পর এক রাজ্য জুড়ে যে মহিলাদের ওপর নির্যাতন, সেখানে প্রতিটাতে পুলিশি তদন্ত কিন্তু প্রশ্নের চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। সেটা যেটা দরকার সেটা হচ্ছে অ্যাজ ইনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আজকে যে প্রশ্নচিহ্ন, যে অবিশ্বাস, যে অনাস্থা মহিলাদের এই সরকারের ওপর আজকে প্রতিষ্ঠা পাচ্ছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যত বেশি করে এটা রাজনীতিকরণ করবেন। কারণ এটা আমরা দেখতে পাচ্ছি যে 3টে বা 4টে জায়গা থেকে যে আন্দোলন করার কথা ছিল সেটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। সব মেয়েরা সমাজ মাধ্যমে বলছেন আমরা যাব, তাদের বাচ্চাদের নিয়ে আসার কথা বলছেন। সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু বিপরীত পথে হেঁটে আমার মনে হয় না শুধু রাজনীতির রং দেখে যে মহিলাদের মন তারা জয় করতে পারবেন। কারণ তৃণমূল কংগ্রেস আজকে যে জায়গায় নিয়ে গেছে, আমরা আগের ধরুন আগে সন্দেশখালী হোক, আগে চোপড়া হোক, আগে ধূপগুড়ি হোক, বা মধ্যমগ্রাম হোক, বা কামদুনি হোক, প্রতিটা ঘটনায় কিন্তু যখনই ঘটনা ঘটেছে মহিলাদের উপর আক্রমণ হয়েছে, তখনই ষড়যন্ত্র, চক্রান্ত, বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত, এর পেছনে বিরোধীরা আছে সব বলা হচ্ছে। কিন্তু মূল মামলায় যারা প্রকৃত অপরাধী তারা কিন্তু ধরা পড়েনি। যেমন কামদুনিতে উল্টে এখন সিআইডি গিয়ে সুপ্রিম কোর্টে বলছে যে তারা আবার ওই তদন্ত চালিয়ে যেতে চান বা আরও কিছু, আর অথচ তাদের তদন্তেই যেটা দেখা গেছে যারা যাবজ্জীবন ছিল তারা সাজা মুক্তি পেয়ে গেছে, যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের যাবজ্জীবন হয়ে গেছে। ফলে আমি যেটা বলছি, এই আজকে যে সরকারের উপর যে মহিলাদের অনাস্থা তৈরি হয়েছে, তার দায় কিন্তু সম্পূর্ণভাবে এই তৃণমূল সরকারকেই নিতে হবে। এটা শুধুমাত্র আমরা মহিলাদের পাশে আছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিই, এইটা দিয়ে আর বোধহয় আগল বেড়াটা বেঁধে রাখা যাবে না। সেই বেড়াটা ভেঙে গেছে। চলুন আমরাও নজর রাখি কোন দিকে গড়ায় এই যে আমাদের অভয়ের মৃত্যু, কোন দিকে বাংলার মেয়েদের এই প্রতিবাদকে কত দূর নিয়ে যায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।